অনেক দিন পর কাঁঠাল বিচি ভর্তা এভাবে বানিয়ে নিলাম। তো কাঁঠাল বিচি ভর্তা হওয়ার জন্য এখানে কাঁঠাল বিচি খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়েছি। দেন একটু সিদ্ধ হওয়ার পরে এটাকে এখন নামিয়ে ফেলবো, যেহেতু সিদ্ধ করে বানাবো তার কারণ মোটামুটি একটু সিদ্ধ করে নিয়েছি। দেন আরেকটা কড়াইতে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি। দেন এটার সাথে শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি। আর শুকনো মরিচের পরিমাণটা এখানে একটু বেশিই ছিল, কারণ ভর্তা ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো এগুলো ভাজার পর এখন সবথেকে মেন যেটা সেটা মানে বাটতে হবে, যেহেতু বেটে ভর্তা বানাতে হবে। তো এখানে মরিচগুলো সুন্দর করে আগে বেটে নেওয়া মরিচের সাথে একটু লবণটাও দেওয়া হয়েছে। দেন এখানে যে বিচিটা সিদ্ধ করা ছিল সেই বিচিটাও এখন এটার মানে মরিচের সঙ্গে বাটা হবে। আর অনেকেই হয়তো বা মানে কাঁঠাল বিচি ভেজে ভর্তা বানান, বা কেউ সিদ্ধ করেও বানান। তো আমরা দুইভাবেই ভর্তাটা খাই। মানে ভেজেটাও মানে ভেজে ভর্তা বানানোর টেস্টটা অন্যরকম, আর সিদ্ধ করাটাও অন্যরকম। দুইটার মানে টেস্টই দুই রকম। তো আজকে কেন যেন মানে সিদ্ধ করে ভর্তাটা খেতে খুব ইচ্ছে করলো, তাই মাকে বললাম আজকে একটু সিদ্ধ করেই ভর্তা বানাও, কারণ ভেজে বানালে একটু শক্ত শক্ত হয়। মানে একটু দুইটার বললাম না, দুইটা টেস্টই দুই রকম। তো এখানে মা সবগুলোই কাঁঠাল বিচি সুন্দর করে বেটে নিয়েছে। তো এখানে যে পেঁয়াজগুলো ছিল সেটাও কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি, যাতে পেঁয়াজটা একটু মুখে কামড়ে পড়ে, যাই হোক। তো এখানে ভর্তাটা বানানো হয়ে গেছে। তা আমার মতো সিদ্ধ মানে এভাবে সিদ্ধ করে কাঁঠাল বিচি ভর্তা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা যখন আমরা ভর্তা বানাই এভাবে, যেহেতু মানে ভর্তা বানানোর শেষে পাটা পুষে যারা খায় না তারা এটা টেস্টটা বুঝে না, আর যারা খেয়েছে অবশ্যই বুঝতে পারবে যে ভর্তা বানানোর শেষে পাটা এভাবে মুছে ভাত খাওয়ার স্বাদই অন্যরকম। তো যারা আমার মতো এভাবে খেয়ে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।